মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল অফ পলিটিক্সটাকে বুঝতে হবে। দিনের শেষে মুদ্রা কথা, বিক্রমদা এখানে আইনজ্ঞ ব্যক্তি আছেন, আমি এত আইন টাইন বুঝি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির স্টাইলটা বুঝি। দিনের শেষে 25,732 জনের চাকরি চলে গেছে, আর হবে না। তারা 9 মাস অবধি কাজ করতে পারবেন। যতজন চিহ্নিত বা না চিহ্নিত অযোগ্য তারা করতে পারবেন। এবার এই অযোগ্য এবং যোগ্য এই টানা পড়েন, চিহ্নিত করতে পারছে না, চিহ্নিত করা যাচ্ছে না, এত ধ্যানাই পানাই এর তো কোনো ব্যাপার নেই। তৃণমূল কংগ্রেস টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে। আজকে যদি অযোগ্য এবং যোগ্যদের তালিকা আলাদা করে জমা করতে হয়, যদি চিহ্নিত যোগ্য এবং চিহ্নিত অযোগ্যের তালিকা হয়ে যায়, তাহলে তো পরিষ্কার হয়ে যাবে যে কারা কারা, যারা যারা অযোগ্য তারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। তখন তো তাদেরকে টাকাটা ফেরত দিতে হবে। আজকে যখন এই এসএসসির অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে, তৃণমূল কংগ্রেসের যারা যারা টাকা নিয়েছেন, এরপরে প্রাইমারি আসবে, দমকল আসবে, বন দপ্তর আসবে, পৌরসভা আসবে, সমস্তগুলো আসবে। কি বলছো রাজস্বী? এতগুলো, আমি বলছি কতগুলো যোগ্য প্রার্থীর পরিবার পথে বসবে ভাবো। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দায়ী। 32,000। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দায়ী। এবং বারবার আমি যে কথা বলেছি, আবারও এক কথা বলেছি, হাতির যেরকম দুটো দাঁত আছে, মমতা ব্যানার্জির দুটো দাঁত, দুটো মুখ আছে, একটা দেখার আর একটা হচ্ছে কাজ করার। উনি সামনে এসে বলেন এক কথা, উনি মানুষকে কনফিউজ করার জন্য একরকম কথা বলে দেবেন, দিয়ে পেছনের আড়ালে কাজ করবেন আরেক রকম। উনি ঠিক, কিন্তু তুমি এখনো পর্যন্ত যা যা বললে তার মূল্য দিতে হচ্ছে সাধারণ অসহায় সুমন বিশ্বাসের মতো মানুষদের এবং তাদের পরিবারকে। দুই হচ্ছে এটা খোঁজার দায়িত্ব ছিল সিবিআই খুঁজে আজকে সিবিআই ছিল বলেই খুঁজে বার করে এতগুলো তথ্য বার করেছে। কোন ইউপিতে, গাজিয়াবাদে, কোথায় কার কম্পিউটারে কি আছে সেগুলো খুঁজে বার করেছে সিবিআই। কিন্তু সেটাকে ভ্যালিডেট করার, সেটাকে মান্যতা দেওয়ার দায়িত্ব সিবিআই এর তো নয়।